আসসালামু আলাইকুম, আমি মনি। আমার পুচুদের মা। আজকের ভিডিওতে দেখাবো গত সপ্তাহের ভিডিওতে যে অসম্পূর্ণ বাগানের কাজ, সেটা দিয়ে ভিডিওটা শুরু করলাম। এই যে আমার বাগানের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হাঁটার রাস্তা, আর তার সাথে আছে আমার হাজব্যান্ডের মামাতো ভাইয়ের বিয়ে আর আমাদের পারিবারিক ক্রিকেট টুর্নামেন্ট, সবই দেখাবো, ইনশাল্লাহ দেখতে থাকেন। তো গত 5 বছর আগে আমি লাস্ট হাতে মেহেদি দিয়েছিলাম, আমার ট্যাবলেট যখন পেটে ছিল তখন। তারপরে আর মেহেদি দেওয়ার সময় সুযোগ কোনোটাই হয়নি। তো তার মধ্যে হচ্ছে হাত কালো, তো কালো ফর্সা বড় কথা না, মেহেদি দেওয়ার ইচ্ছে হয়েছে দিছি। আর তার মধ্যে হচ্ছে আমার হাজব্যান্ডের মামাতো ভাইয়ের বিয়ে আজকে সকাল, গত রাতেই মেহেদি দিছিলাম। এটা ঈদের 3য় রাতে মেহেদি দিছিলাম। আর 4র্থ দিন হচ্ছে আমার হাজব্যান্ডের মামাতো ভাইয়ের বিয়ে। তো সেই উপলক্ষে আমরা হচ্ছে বেরিয়ে পড়ছি। আমার শ্বশুরবাড়ি থেকে একদম কাছেই, রিক্সা দিয়েই যাওয়া যায়। তার মধ্যে আমার হাজব্যান্ডের হচ্ছে বুকে যে ব্যথা, ওর হচ্ছে বাম পাশের পাঁজরের 3টা হাড় ফেটে গেছে। তারপরে বাম পাশে কাঁধের যে জয়েন্ট আছে সেটা একটু ফাঁকা হয়ে গেছে। যদিও উপরে ইনজুরি খুব বেশি হয়নি, জাস্ট হাত পায়ের যে চামড়াটা এটাই উঠে গেছে। তাছাড়া ভিতরে ও হচ্ছে বেশি আঘাত পাইছে। তো এই জন্যই রিক্সাওয়ালাকে খুব বললাম যে আস্তে আস্তে যান, কারণ একটু ঝাঁকিতে ও হচ্ছে ব্যথা পাচ্ছে। তো তারপরেও আমার মামা শ্বশুর ছাড়েই না, এজন্যই আসলে বাধ্য হয়েই যাওয়া। আর বিয়ে খাওয়ার কোনো ইচ্ছা আসলে আমাদের ছিল না, কারণ মামা গত 1 মাস আগ থেকেই আমাদের ফোনে জানাচ্ছে। কিন্তু আমরা হচ্ছে, আমার হাজব্যান্ড ছুটির আবেদন করছিল অফিসে, কিন্তু অফিস হচ্ছে ছুটিটা মঞ্জুর করে নাই। তো তারপরে হয়তো ওই যে আমরা ঈদের পর দিনই চলে যেতাম সরকারি ছুটি শেষ হলেই। কিন্তু ভাগ্যে হয়তো বিয়ে ছিল, এই জন্যই আমার হাজব্যান্ডের এই যে এরকম সমস্যা, যার ফলে হচ্ছে আমরা আর ব্যাক করতে পারিনি। যেহেতু বাড়িতেই ছিলাম, পরে ভেবেচিন্তে দেখলাম মামা এত রিকোয়েস্ট করতেছে, না গেলে খারাপ দেখা যাবে, এই জন্যই আসলে বিয়েতে যাওয়া। তো বিয়ের সেরকম প্রস্তুতি নাই, আমরা যেরকম নর্মাল সেভাবেই গিয়ে বিয়েটা জাস্ট অ্যাটেন্ড করে আসছি। তো এখন হচ্ছে বরযাত্রী নিয়ে আমরা যাচ্ছি মেয়ের বাড়ির উদ্দেশ্যে, গ্রামের বিয়ে। আর আমার মামা শ্বশুরের বাড়ির সামনে যে গাড়িটা সাজাচ্ছিল ওটা বরেরই গাড়ি। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছে সবাই, এখন বের হচ্ছে আর আমরা বাড়িতে চলেও আসছি। আর এই যে বর নিয়ে বার্গেনিং শুরু হয়ে গেছে। বরকে মঞ্চে বসতে দিবে না হচ্ছে, মানে শালিরা যা করে আর কি, তো সেটাই করতেছে। শালি বললে আসলে গালি দেওয়া না, এটা হচ্ছে মানে সম্বোধন আর কি। যাই হোক, তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষে বাড়ি ফিরবো, কারণ আমার হাজব্যান্ডের আজকে হচ্ছে ডক্টর মিট আপ আছে। 7 দিন পরে ডক্টর চেক আপের জন্য যেতে বলছিল, সেখানে যাব। এজন্যই আমাদের খুব তাড়াহুড়া করে খেয়ে দিয়ে মামা বলছে আচ্ছা ঠিক আছে চলে যাও। এই যে আমরা চেম্বারে চলে আসছি, পরে ডক্টরকে দেখালাম। ডক্টর দেখে বলতেছে যে আপনাকে অ্যাটলিস্ট 14 দিনের জন্য রেস্ট নিতে হবে। আর এমনিতে ও হাঁটাচলা করতে পারতেছে আলহামদুলিল্লাহ, কিন্তু ও কোনো হচ্ছে ঝাঁকি সহ্য করতে পারতেছে না, আবার বিছানায় শুলে এক কাত থেকে অন্য কাত হতে পারে না, এটাই হচ্ছে প্রবলেম। আর যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে 120 কিলো রান করে আমার বাসায় ব্যাক করতে হবে, এজন্যই আসলে আমরা আসতে পারতেছিলাম না, এটাই হচ্ছে বড় প্রবলেম। তো যাই হোক, ডক্টর দেখিয়ে আসার পরে হচ্ছে, এটা আমাদের পারিবারিক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন ছিল। আমার হাজব্যান্ডের যে কাজিন আছে তারাই সব কিছু আয়োজন করছিল। আর রাতে খাবারের আয়োজনও আছে, জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি ভাত। যদিও রান্নার দায়িত্ব আমার দেবররা আমাকে থাকতে বলছে যে ভাবি আপনিও থাকবেন, আমার ওয়াইফরাও থাকবে, কিন্তু আমি ওই বিয়েতে অ্যাটেন্ড করার জন্য আমি রান্নাতে আর থাকতে পারিনি। পরে আমার চাচি শাশুড়িরা মিলেই সবাই রান্নাবান্না করে ফেলছে। আর এদিকে আমার হাজব্যান্ডের যে কাজিন, তারা হচ্ছে আমার হাজব্যান্ডকে ছাড়া খেলতেই নামবে না। মানে আমার হাজব্যান্ড খুবই ভালো ক্রিকেট খেলে। এরপরে আমি যদি কখনো শ্বশুরবাড়িতে যাই, গিয়ে অবশ্যই আমার হাজব্যান্ডের যে বড় বড় কাপগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। আমার আসলে মনেই ছিল না ওই কাপগুলো একটু ভিডিও করে আনবো, আর মনে ছিল না। তার মধ্যে আমার দেবরের রুমে ছিল হচ্ছে ওই কাপগুলো, একটা বড় ক্যাবিনেটের রুম উপরে। তো আমি আসলে আমার দেবরের রুমে আর ঢুকিও নেই, তালাও খোলা হয়নি, এই জন্য আসলে ভিডিও করতে মনে ছিল না। তো যাই হোক, খেলা শেষে এখন চলতেছে পুরস্কার বিতরণী। আর আমার হাজব্যান্ডের কাজিনরা তো তাকে ছাড়া খেলবেই না, আমার হাজব্যান্ডকে ছাড়া। পরে বলতেছে আচ্ছা অ্যাটলিস্ট ভাই তুমি আমাদের রেফারি হিসেবে থাকো, তারপরেও তুমি আমাদের সাথে থাকো। তো যাই হোক, এই খেলাধুলা শেষ, এখন চলতেছে পুরস্কার বিতরণী। মহিলাদের খেলাও ছিল, আমরাও খেলছি, কিন্তু আমাদের ভিডিওটা শেয়ার করলাম না, যেহেতু আমি মহিলা মানুষের মুখ ফেস আসলে আমার ভিডিওতে দিতে চাই না এতটা, এজন্যই। আর কার মত আছে কার অমত আছে, এজন্যই আসলে সব মিলিয়ে আমি আসলে অ্যাভয়েড করি জিনিসটা। তারপর পুরস্কার বিতরণের শেষে এই যে জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি ভাত খাওয়া। তো এই দিয়ে আমার ব্লগ শেষ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা রিয়াক্ট কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।